বিশৃঙ্খলা মনে হয় যেন আমাদের আমাদের এই জাতির রক্তে মিশে আছে, এরকম একটা অবস্থা আর কি। এখানে লেখা আছে ভাইয়া, লেখা আছে এই যে এইখানে এখানে ন্যূনতম মানুষের কমন সেন্স না থাকলে যেটা হয়, এখানে স্পষ্ট করে লেখাই আছে যে এটা কিউআর কোডদের জন্য। আপনি এখানে এসে টোল দিতেছেন। আসসালামু আলাইকুম সবাইকে, রিয়াজ দ্য ট্রাভেলারের আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি এখন যাব হচ্ছে আমার স্কুলে, নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয়। সেখানে আমাদের এক্স স্টুডেন্টদের নিয়ে একটা সংগঠন আছে, সেটা হলো নওয়াব বা দা নবাব যেটাই বলেন। ওই সংগঠন থেকে একটা টুর্নামেন্টের আয়োজন করেছে, যেটা প্রতি বছরই আমরা করে থাকি আর কি। আমি এবার খুবই ইরেগুলার এই সংগঠনে, নানান ব্যস্ততার কারণে আসলে হচ্ছে সময় দেওয়া হচ্ছে না আর কি। সামনেই হচ্ছে শীতকাল চলে আসছে, কিছুটা কুয়াশা দেখা যাচ্ছে হাইওয়েতে। বিজনেসের অবস্থা হচ্ছে মানে খুব একটা ভালো না, আবার খুব একটা খারাপও না, ইকোনমিক্যাল কন্ডিশন অনুযায়ী দেশের। এর মধ্যে লোকবল সংকট তো আছেই। একটা কথা কি, আমরা আসলে বলি যে আমরা চাকরি পাই না, হ্যান পাই না, ত্যান পাই না, অথচ আমাদের ফ্যাক্টরিতে দেখা যাচ্ছে যে আমরা যে মানে ভালো একটা অপারেটর পাই না ফ্যাক্টরিটা রান করার জন্য, মানে মেশিনটা রান করার জন্য, মেশিনটা টেক কেয়ার করার জন্য শ্রীলঙ্কানদের উপর নির্ভর করতে হয় অথবা ইন্ডিয়ানদের উপর নির্ভর করতে হয়। আমরা আসলে গদ বাঁধা এডুকেশন সিস্টেমে পড়ে আছি, যার কারণে হচ্ছে আমরা এখনও সেই পূর্বের যে গ্রন্থগত বিদ্যা সেখানে স্থবির হয়ে আছি আর কি। কারিগরির দিক থেকে আমরা খুবই আসলে অদক্ষ, যার কারণে আমাদের দৃশ্যমান উন্নয়ন যেটা, সেটা আসলে ওই রেশিওতে প্রপারভাবে হচ্ছে না আর কি। এই হলো আমাদের অবস্থা। বাইকটা সার্ভিস করাইছে ছোট ভাই, প্রায় 6,500 টাকার মামলা, মানে 6,500 টাকা খাইছে আর কি। অনেক ঝামেলা ছিল যদিও। টোলটা দিয়ে নেই, এরপর কথা বলি। কিউআর কোডে এসে টাকা দিতেছে, হইলো কিছু? যে কোনো জায়গায় গেলে আমরা আসলে মানে লাইন মেনটেন করতে পারি না, এই হচ্ছে আমাদের একটা প্রবলেম। এখানে লেখা আছে ভাইয়া, লেখা আছে এই যে এইখানে এখানে ন্যূনতম মানুষের কমন সেন্স না থাকলে যেটা হয়, এখানে স্পষ্ট করে লেখাই আছে যে এটা কিউআর কোডদের জন্য। আপনি এখানে এসে টোল দিতেছেন, আবার হচ্ছে আপনি গরম দেখাইতেছেন। কি করবো আর, বিশৃঙ্খলা মনে হয় যেন আমাদের এই জাতির রক্তে মিশে আছে, এরকম একটা অবস্থা আর কি। অনেক সময় জেনে করি, অনেক সময় জেনে করি, অনেক সময় না জেনে করি। মানে আমার এমন অবস্থা হয়েছে এখন, ধরেন দেয়ালের জন্য পিঠ ঠেকাইতে পারতেছি না। অর্থনৈতিক অবস্থা হচ্ছে এরকম, কোথাও যাওয়া যাচ্ছে না আর কি। মানে সময় নাই একে তো, এরপরে হচ্ছে মনটা হাঁসফাঁস করে সব সময় যে শীতে হয়তো বা কোথাও বাইরে যাব। স্টুডেন্ট থাকাকালীন অবস্থায় যাওয়া হয়েছিল, কিন্তু এরপরে আসলে কর্মজীবনে ঢোকার পর থেকে শীতকালে ওইভাবে আসলে আর ঘোরা হয় নাই। হর্ন দিলে লাভ হবে কি ভাই? ডান পাশের লেন তো খালি আছে, আপনি যান, না করছে কে?
নাইস ওয়ার্ক। এটা হচ্ছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হবে এখানে, যেটা কাজলা পর্যন্ত এক্সটেন্ড করা হয়েছিল পরে। বাইরে ভাই নিজে রিস্কে আছে। সকালে হেমায়েতপুর যাওয়ার কথা ছিল, লেদার ফ্যাক্টরিতে আর কি, মানে ট্যানারিতে। এখানে আব্বাই গেছে সকালবেলা, উনি ফজর নামাজ পড়েই চলে গেছে। আমাকে বলছিল রাতে যে যাবে কালকে, আমাকেও যাইতে বলছিল। এখন আমি ঘুম থেকে উঠছি 10:30টায়, উঠে দেখি যে আব্বা নাই। ফোন দিলাম, বলতেছে আমি কি এখন আসছি? আমি ফজর পরেই এখানে আসছি। আমি তো কি বলবো, কারণ আমি ঘুমাইছি 2টায়। বৃহস্পতিবার একটা দিনই বন্ধ পাই, এর মধ্যেও কি আর করা। এখানে ওই যে গাছগাছালিগুলো দেখা যাচ্ছে, যে গাছগাছালি, এটা হচ্ছে একটা কবরস্থান। এখানে আসলে আমি সবসময় দোয়া করি যখন পাস করি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, হে আল্লাহ কবরবাসীকে আপনি মাফ করে দেন, তাদের কবরকে আপনি তাদের দৃষ্টিসীমা পর্যন্ত প্রশস্ত করে দেন, তাদের কবরের সাথে জান্নাতুল ফেরদৌসের সংযোগ করে দেন, জিন্দা মুর্দা সবাইকে আপনি মাফ করে দেন, আমিন। এটার কারণ হচ্ছে ওরা আসলে আমাদের দিকে তাকায় থাকে। যখনই আপনি তাদেরকে দোয়া করেন, মানে দোয়া করেন, তখন তারা একটু হলেও একটু রেহাই পায় আর কি। যাই হোক, এটা করা উচিত, কারণ একজন মানুষ যখন মারা যায় এরপরে আসলে তার আর কিছুই থাকে না, একমাত্র তার ঈমান আর আমলটা ছাড়া। আমি চলে আসছি গুলিস্তানের কাছাকাছি। এই বাইকে এইখানে মেয়র হানিফ ফ্লাইওভার একটাই মজা, এটা হচ্ছে মাঝখান দিয়ে আপনি চলে যেতে পারবেন। অনেক সময় বাসগুলো এদিক সেদিক করে আড়াআড়ি করে রাখে, তখন আসলে একটু কষ্টসাধ্য হয়ে যায় আর কি যাওয়াটা। ও আরেকটা যেটা বলতে নিছিলাম সেটা হচ্ছে বিশৃঙ্খলা আমাদের রক্তে মিশে আছে। কেন বললাম, আপনি কোথায় কীরকম আচরণ করবেন, কোথায় কিভাবে আপনি মানে সিচুয়েশন হ্যান্ডেল করবেন, এই জিনিসটাই আসলে আমাদের জানা নাই। আমি বহুবার বিভিন্ন পোস্টে বিভিন্নভাবে বলার চেষ্টা করেছি যে আসলে আমাদের এগুলো ছোট বয়স থেকে এগুলো আসলে শেখানো উচিত। যেমন আমরা বইয়ের মাধ্যমে শিষ্টাচার কী, মানে শিষ্টাচারটা শেখানো উচিত মূলত। আরে ভাই দিছিলেন তো খেপায়া, একটু দেখেন না। কারো লেন কেউ মেনটেন করে না, এমন একটা অবস্থা। আগে হচ্ছে বাইকরা এই জায়গায় এসে টোল দিত, এই যে এই টোল ঘরে। এখন হচ্ছে ওই যে ব্রিজে ওঠার আগেই টোল দিতে হয়। এটা এক হিসেবে খুবই ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। আয় হায় আয় হায়, পুরা কট, পুরো কট।